আর সত্যি বলতে হচ্ছে আমরা শহরের মেয়েরা এগুলো খেলা আমরা হচ্ছে নামও জানি না, ইভেন এগুলো আমরা দেখার সুযোগও হয় না, কারণ শহরে সেই পরিবেশটা থাকে না, এখনও হয় না, কারণ কোনো ফাঁকা জায়গা থাকলে সেগুলোতে ঘরবাড়ি তৈরি হয়। আর এখানে এসে আমি যে খেলাগুলো দেখতেছি এবং দেখবো, এতে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হবে, সেই সাথে আমাদের সকলেরই খুব ভালো একটা অভিজ্ঞতা হবে। এবং আমি 2017 সাল থেকে অপেক্ষা করতেছি এই ঘোড়া খেলা দেখার জন্য, তো বাইরে থাকার কারণে সুযোগ হয়নি, তো এইবার আমি দেখতে পারবো ইনশাআল্লাহ। খুবই এক্সাইটেড, খুবই খুশি। বিভিন্ন জেলার থেকে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসতেছে, সে অনেক ধরনের খেলা, ঘোড়াদৌড় প্রতিযোগিতা, নাটি খেলা, চেঙ্গুপেন্টি, গুড্ডি, ঠুস খেলা, মানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন এবং দোকানপাট সে অন্যরকম। বিকালবেলায় যে কোনো সাংস্কৃতিক ঘোড়া খেলা বা হাডুডু দাঁড়িয়ে বান্ধা গোল্লা, যেগুলো খেলা ঐতিহ্য খেলাগুলো হারিয়ে গেছে এবং মানুষকে যেন পুনর্জীবী করা হয়, ছোটো ছোটো বাচ্চাগুলো জাগ্রত করা হয় এবং আমরা বাঙালি প্রতি বছর না এই খেলাগুলো যেন আমাদের এখানে খেলতে পারি। এবং আমার অধ্যক্ষ আসলে দুলু স্যার প্রতি বছর এই খেলাগুলো এখানে করে থাকে এবং আমরা যেন মনে করি এই খেলা প্রতি বছর যা সারা বাংলাদেশে, লালমেহাটে নয়, সারা বাংলাদেশে এই খেলাগুলো যেন হয় এবং আমাদের সন্তানরা যেন অন্য কোনো কাজে লিপ্ত না হয়। এটা তো আমাদের বাঙালিদের দীর্ঘদিনের আমাদের জন্মগত উপলব্ধি, কিন্তু ফ্যাসিবাদী শাসনের কারণে আমরা এভাবে মুক্ত পরিবেশে কোনো অনুষ্ঠান করতে পারি নাই। নানান বাধা, নানান আইনের কথা বলে আমাদেরকে বারবার এই ধরনের নান্দনিক অনুষ্ঠান থেকে বিতাড়িত করা হয়েছে। যেহেতু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে চলাচল করতে পারি, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। সেই কারণে এবারের আয়োজনটা একটু ব্যতিক্রম। এবারে মানুষের ভিতরে উচ্ছ্বাস বেশি, আনন্দ বেশি, আন্তরিকতা বেশি। বিশেষ করে এই পহেলা বৈশাখ বাঙালিদের একটি চিরায়িত একটা অনুষ্ঠান। এটা ঘিরে বাঙালিদের অনেক সংস্কৃতি গড়ে উঠেছে, লোকসংস্কৃতি তৈরি হয়েছে, গ্রামীণ খেলাধুলা তৈরি হয়েছে। আমরা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছি। আমরা এখানে বিভিন্ন হারিয়ে যাওয়া খেলা, যেগুলো একসময় বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিল, সেগুলো বিলুপ্ত প্রায়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেই খেলাগুলোর আয়োজন আমরা করেছি। এর মধ্যে অন্যতম হচ্ছে হাডুডু খেলা, ঠুস খেলা, দাঁড়িয়াবান্ধা খেলা, চকরচাল খেলা, চেঙ্গুপেন্টি খেলা, জাল বুনানো, সাঁতার প্রতিযোগিতা, লাঠি খেলা, ঘোড়া দৌড়। সামগ্রিকভাবে আমার মনে হয় যে যতগুলো খেলা আজকে এই সমাজ থেকে বিতাড়িত হয়েছে বা বিলুপ্ত হয়েছে, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি, যাতে করে ভবিষ্যৎ বংশধররা বাঙালির খেলা, বাঙালির সংস্কৃতির সঙ্গে পরিচিতি লাভ করে। এতে করে তারা দেশপ্রেমিক হবে, এতে করে দেশকে ভালোবাসবে, দেশের সংস্কৃতিকে ভালোবাসবে। আমরা চাই না কোনো বিদেশি কোনো সংস্কৃতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আগ্রাসনে তাদের নীতি আদর্শকে ধ্বংস করে দিক।